আসসালামু আলাইকুম গাইস। আমার হাতে যে ফোনটি দেখছেন এটি আমার এক ঝলকে মনে হচ্ছে লাস্ট একটা ক্যামেরা। গাইস প্রবাদে আছে আগে দর্শনদারি পরে গুণ বিচারি। তো আমার এটা মনে হয় এই ফোনটার সাথে একদম খাপ খেয়ে যাচ্ছি। আমার হাতে যে ফোনটি আছে এটা হলো Vivo x200 Ultra। একে তো ফোনটিতে রয়েছে 6.82 ইঞ্চ LTPO অ্যামোলেড ডিসপ্লে, তারপর রয়েছে 144 হার্টজ রিফ্রেশ রেট। আর আমরা যখন ফোনটি স্ক্রল করব তখন মনে হবে যে মাখনের উপর দিয়ে আমরা আঙুল চালাচ্ছি। আর আরও রয়েছে আলট্রা থিন ডিজাইন। ফোনের পিছনের যে ব্যাক শেলটি রয়েছে এটি এতটাই প্রিমিয়াম আর এতটাই টাইটানিয়াম ফিনিশ দিয়েছে ওরা, যেন আয়নায় নিজের ফেস দেখছে। এবার আসা যাক মূল আকর্ষণে। যে আপনারা ঠিক ধরতে পেরেছেন, আমি কথা বলতে চাচ্ছি এই ফোনটির ক্যামেরা লেন্স নিয়ে। আমি মনে করি যার ক্যামেরা যত তেজি তার জীবন তত রঙিন, যেমনটা আপনারা দেখতে পাবেন এই ফোনের তোলা পিকচারগুলোর মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনের 4টি ক্যামেরা লেন্স রয়েছে, কিন্তু ব্যাপারটা হলো এই ফোনের 4টি ক্যামেরা লেন্স নয়, 3টি ক্যামেরা লেন্স রয়েছে আর একটি রয়েছে আইআর ব্লাস্টার। এই ফোনটিতে রয়েছে 15 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স, 15 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, যাদের মূল আকর্ষণ ছবি তোলা। এবং পাশাপাশি যারা ফোন নিতে চাচ্ছেন তাদের জন্য Vivo x200 Ultra হতে পারে সেরা চয়েস। এই ফোনটির পিকচারগুলো খুবই অসাধারণ আসছিল, আর এই ফোন দিয়ে যখন আমরা পিক তুলছিলাম এর কালার কোয়ালিটি খুবই অ্যাকুরেট আসছিল। এই ফোনটিতে মূলত জেসিসের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। আপনারা জেসি বা জেসিস যেটাই বলুন, আর যার কারণে পিকচারগুলো অন্য মাত্রায় নিয়ে দাঁড় করাচ্ছে। এর তোলা ছবিগুলোতে কোনো প্রকার এক্সট্রা হোয়াইটনেস অথবা আর্টিফিশিয়াল কালার দেখতে পারি নাই। এবার আসা যাক এর পোর্ট্রেট ক্যামেরায়। পোর্ট্রেট ছবির কথা বললে এক কথায় অসাধারণ ছবি আসছিল। এর পোর্ট্রেট ক্যামেরা দিয়ে ব্যাকগ্রাউন্ড ব্লারনেস, অবজেক্ট আইডেন্টিফাই একদম ক্লিয়ার ছিল। মানে মনের মতো যদি ছবি তুলতে চান তাহলে এই ফোনের পোর্ট্রেট ক্যামেরা হলো বেস্ট। এবার আসা যাক এই ফোনটির আলট্রা ওয়াইড ক্যামেরাতে। যথেষ্ট ভালো ফলাফল দিচ্ছিল এই ফোনটির আলট্রা ওয়াইড ক্যামেরা। আপনারা ইতিমধ্যে কিছু পিকচার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যা আলট্রা ওয়াইড মোড দিয়ে তোলা, এবং আপনারা ব্যাক ক্যামেরা দিয়ে যদি ভিডিও করতে চান তাহলে আপনারা 8K 30 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন। তাছাড়া 4K তে 120 FPS পর্যন্ত এবং 1080p তে 240 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন। এবার আসা যাক এর ফ্রন্ট ক্যামেরাতে। এর ফ্রন্ট ক্যামেরা রয়েছে একটি 15 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, যা দিয়ে বেশ ভালো ভালো কিছু সেলফি আসছিল। এবং আপনারা এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K তে 60 FPS এর ভিডিও করতে পারবেন এবং 1080 তে 60 FPS এর ভিডিও করতে পারবেন। আচ্ছা, লাউড স্পিকার হিসেবে দেওয়া হয়েছে স্টেরিও স্পিকারস এবং থাকছে না কোনো 3.5 mm এর জ্যাক। এই ফোনটিতে লক হিসেবে দেওয়া হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যা ছিল বেশ স্মুথ অ্যান্ড অ্যাকুরেট। এই ফোনটিতে রয়েছে 1 বিলিয়ন কালার্স এবং ডলবি ভিশনের সাপোর্ট, এবং আরও পাশাপাশি রয়েছে 4500 নিটসের পিক ব্রাইটনেস। 4500 নিটস পিক ব্রাইটনেস হওয়ায় ইনডোর বলেন আউটডোর বলেন দুই জায়গায় বাজিমাত করেছে ফোনটি। প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে ফোনটিতে অ্যামোলেড গ্লাস, যা ফোনটি খুব বেশি প্রোটেক্টিভ করে ফেলেছে। তাই বলে ফোনটিকে আছাড় দেওয়ার মতো দুঃসাহস কেউ করবেন না, কেননা ডিসপ্লের কিছু না হলেও ব্যাক ক্যামেরা বড় হওয়ার কারণে ব্যাক ক্যামেরার গ্লাস ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ফোনটা একটু কেয়ারফুলি ইউজ করতে হবে। এত দামি একটি ফোন শুধু ক্যামেরা দেখলে তো হবে না, এর পারফরমেন্সও দেখতে হবে। পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 8 এলাইট 3 ন্যানোমিটারের একটি চিপসেট। এই ফোনের চিপসেটটি বাজিয়ে দেখার জন্য আমরা কিছু গেম ডাউনলোড দিয়েছিল। গেমের তালিকায় রয়েছে ডেল্টা ফোর্স, কল অফ ডিউটি, পাবজি এবং ফ্রি ফায়ার। লেটেস্ট চিপসেট হওয়ার কারণে গেমগুলো আমরা ম্যাক্স গ্রাফিক্সে খেলতে পারছিলাম, কোনো প্রকার ল্যাগ দেখতে পারি নাই। আমরা গেমগুলো একটানা খেলেছি, তাও ফোন গরমও হয়নি, ফোন হ্যাংও করে, যা কিন্তু খুবই একটা প্লাস পয়েন্ট ছিল। গেম খেলার সময় ব্যাটারি নর্মালি ছিল, কিন্তু বলা হয়নি তারা 6000 mAh এর একটি বড় ব্যাটারি দিয়েছে। এটার ব্যাটারি দিয়ে আশা করা যায় অনায়াসে একদিন আপনাদের ধামাচাপা দেওয়া যাবে। তাছাড়া যারা অনেক বেশি ফোন ইউজ করতে পছন্দ করেন তাদের জন্য দেওয়া হয়েছে 6000 mAh এর একটি ব্যাটারি। এরও যদি আপনাদের না হয়, ফোনের বক্সে দেওয়া আছে 90 ওয়াটের একটি পিডি চার্জার, যা দিয়ে 30 মিনিটে আপনার এই ফোনটি ফুল চার্জ হয়ে যাবে।
তাছাড়াও ফোনটিতে রয়েছিল 40 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জিং ব্যবস্থা। তবে একটি বিষয় চোখে পড়ার মতো ছিল, যখন আমরা ফোনটি দিয়ে ছবি তুলছিলাম, ফোনটি খুব বেশি হিট হচ্ছিল এবং চার্জ খুব বেশি ড্রেন হচ্ছিল। সো এটি চোখে পড়ার মতো ছিল। এই ফোনটি অ্যান্ড্রয়েড 15 লঞ্চ করা হয়েছে। আমাদের কাছে যে ইউনিটটি রয়েছে এটি হলো 16/512 জিবি। এছাড়া আরও দুটো ভ্যারিয়েন্ট হয়, 12/256 এবং 16/1 টেরাবাইট। তাছাড়া এই ফোনটি শুধু চাইনিজ ভ্যারিয়েন্টই লঞ্চ হয়েছে। চাইনিজ ভ্যারিয়েন্ট হয় অনেকে ভয়ে থাকেন যে বিকাশ বা দারাজ ফোনটিতে চলবে কিনা। আমরা দুটিই ট্রাই করে দেখেছি, কোনো প্রকার সমস্যা দেখতে পারিনি। ব্রাউজার থেকে প্লে স্টোর ডাউনলোড করলে জাস্ট নিজের মতো সেট আপ করে নিলেই হবে, এবং আপনি চাইলেই অপ্রয়োজনীয় চাইনিজ যে অ্যাপগুলো আছে ডিলিট করে দিতে পারেন। ফোনটি রিসেন্টলি লঞ্চ হওয়ার কারণে প্রাইসটা একটু ওভার হাই যাচ্ছে। যারা একটু কমের মধ্যে চাচ্ছেন, কিছুদিন পর যখন প্রাইসটা কমবে, আপনারা ভালো ফোনের পাশাপাশি ক্যামেরাও ভালো চাচ্ছেন, তখন এই ফোনটি একদম লুফে নেবেন। এতক্ষণ আমার বকবক শোনার জন্য অনেক ধন্যবাদ। আমি জানি আমি খুব বাজে ডিসক্রাইব করেছি ফোন নিয়ে, যদিও সবাই আমাদের অগ্রটাইগের পাশেই থাকুন। থ্যাংক ইউ।